হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ স্টাডি ম্যাক্স। এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কি পয়েন্টসগুলো নিয়ে কথা বলবো। 27 থেকে 30 আগস্টের মধ্যে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোর ব্যাপারে। শুরু করার আগে কিছু কথা বলতে চাই। স্টাডি ম্যাক্স এনেছে অফলাইন আর অনলাইনে পেড কোর্সের ব্যবস্থা ফর WBCS, PSC অ্যান্ড আদার রিলেটেড কম্পিটিটিভ স্টাডিজ। যারা ইন্টারেস্টেড অ্যাসপিরেন্টস রয়েছে তারা আমাদের কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার নাম বিবেক দাস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি ম্যাক্স। তাহলে শুরু করা যাক। সো মেরিক লুকাস রিচনেভেল্ড, ইনি হলেন ইয়াংগেস্ট ডাচ অথার। মেরিক লুকাস রিচনেভেল্ড একজন ডাচ অথার। তিনি ইয়াংগেস্ট ডাচ অথার যিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন রিসেন্টলি। ওকে, এবং সেই যে নোভেলটার জন্য তিনি বুকার প্রাইজটা পেয়েছেন সেটা তার ডেবিউ নোভেল। তার নাম হলো ডিসকমফর্ট অফ ইভিনিং, দ্য ডিসকমফর্ট অফ ইভিনিং। ওকে, লুকাস হলেন থার্ড অথার টু বি নমিনেটেড টু দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তিনি থার্ড অথার, তৃতীয় অথার যিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে নমিনেট হয়েছেন, আফটার হ্যারি মুলিশ ইন 2007 অ্যান্ড টমি ওয়েগনা ইন 2019। ওকে, মুভিং টু নেক্সট. So, next, National GIS enabled land bank system. So GIS কি? GIS বেসিক্যালি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, একটা সিস্টেম যার থ্রু ইনভেস্টররা আর কি ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের অ্যাভেলেবিলিটি, কোথায় ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আছে, সেটার অবস্থা কেমন, সেটার সম্বন্ধে একটা ডিটেল আর কি ডেটা তারা অ্যাক্সেস করতে পারবে ইনভেস্টররা। ওকে, এটা 27 আগস্ট তারিখে ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লঞ্চ করেছিল। বেসিক্যালি এটা আইআইএসের একটা পার্ট, ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন সিস্টেম। আইআইএসও একটা হলো পোর্টাল যেটা জিআইএস এনেবল ডেটাবেস সিস্টেম ফর ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স এরিয়াস অ্যাক্রস দ্য স্টেটস। ওকে, স্টেটের ভেতরে জিআইএস এনেবলড একটা ডেটাবেস যেটা স্টেটের ভেতরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলোর সম্বন্ধে একটা আর কি ডেটা প্রোভাইড করে। ওকে, আইআইএস will provide links to state GIS portal and state land banks. ওকে, বেসিক্যালি আইআইএস 6টা স্টেটে রয়েছে, আর আরেকটা আছে পোর্টাল, সেটার নাম হলো ভারত মার্কেট। এটা বেসিক্যালি যে স্মল বিজনেসের যে আর কি ইনভেস্টররা রয়েছে, ট্রেডার্সরা রয়েছে, বিজনেসম্যান যারা রয়েছে, ছোটো ছোটো বিজনেসগুলো, তাদের ন্যাশনাল ই কমার্সের মার্কেট প্লেস। ওকে, জাস্ট লাইক এই ল্যান্ড ব্যাঙ্ক সিস্টেম, জিআইএস এনেবল ল্যান্ড ব্যাঙ্ক সিস্টেম, এটাও আর কি একটা মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, which is a one-stop solution for free and easy accessibility on industrial information. তো এটা বেসিক্যালি পীয়ূষ গোয়েল লঞ্চ করেছিলেন 27 আর কি আগস্ট তারিখে, যেটা ইনভেস্টরদের হেল্প করবে একটা রিয়েল টাইম ইনফরমেশন পেতে অন অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ডস, মানে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অবভিয়াসলি। মুভিং টু নেক্সট, 41st GST meet, GST council, 41st GST council meet আগস্ট 27 তারিখে, আগস্ট 27 তারিখে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন তিনি 41st এই আর কি জিএসটি কাউন্সিল মিট যেটা, সেটাকে হোস্ট করেন। এই কাউন্সিল ডিসকাস স্টেটস কম্পেনসেশন অ্যান্ড রেভিনিউ লসেস। বেসিক্যালি আমাদের স্টেটের আর কি ট্যাক্সের ব্যাপারে, স্টেটের ট্যাক্সের ব্যাপারে এবং যে কম্পেনসেশনসগুলো আছে, তারপর ট্যাক্সের ওপরে যে ট্যাক্স গভর্নমেন্ট নেয় সেগুলোতে কি লস হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং ডিটেলস একটা আর কি ডিসকাশন এখানে হয়। তো এখানে যে কি পয়েন্টসগুলো রয়েছে, the following were the key discussions in the 41st GST Council meet. 1 নম্বর, ফিশাল ইয়ার 2020-21 জিএসটি শর্টফল। জিএসটি আর কি কমেছে, জিএসটি যে কালেকশন যেটা সেটা কমেছে 2.35 লাখ করোড়। ওকে, 2.35 লাখ কোটি টাকা কমে এটা হয়েছে এই ভ্যালুটা। দেয়ার ইজ অলসো অ্যানাদার শর্টফল ইন কম্পেনসেশন সেস, মানে কম্পেনসেশনে ট্যাক্সের ওপর যে ট্যাক্স নেওয়া হয় গভর্নমেন্ট যেটা নেয় সেটাতেও একটা শর্টফল, মানে
মন্দা দেখা দিয়েছে। আর ট্যাক্স কালেকশন যেটা ট্যাক্স আর কি সরকার নেয়, সেখানেও কোনো ইনক্রিজ আর কি হয়, নো ইনক্রিজ ওয়ার মেড টু দ্য ট্যাক্সেস। মুভিং টু নেক্সট, নীতি আয়োগ লঞ্চ করেছে নতুন একটা পোর্টাল NDCTIA। এটার ফুল ফর্ম হলো ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশনস ট্রান্সপোর্ট ইনিশিয়েটিভ ফর এশিয়া। এটা বেসিক্যালি আমরা যে এখন পেট্রোল ডিজেলের গাড়ি চালাই, সেখান থেকে কি করে মুভ করে ইলেকট্রিক কার বা কার বা ইলেকট্রিক গাড়ি, এখন অনেক অনেক কোম্পানি আছে, স্টার্ট আপ রয়েছে যারা ইলেকট্রিক গাড়ি আর কি, ইলেকট্রিকে চলা গাড়ি, ইলেকট্রিক ব্যাটারিতে চলা গাড়ি, এই সমস্ত গাড়ি, বাইক, এই সমস্ত আর কি ভেহিকলস, ইলেকট্রিক ভেহিকলসগুলো বা ভেহিকলসগুলোর ওপরে আর কি কাজ করছে, ইন্ডাস্ট্রিয়াল তাদের প্রোডাকশন করছে। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটা ভেহিকলের ওপর, এইটাকে বাড়ানোর জন্য আর কি এই উদ্যোগটা নেওয়া, ঠিক আছে। দ্য ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ টু ডিকার্বোনাইজড ট্রান্সপোর্ট মানে আমরা যে আর কি যে গাড়ি ঘোড়া বেসিক্যালি ডিজেল পেট্রোলে চলে, তারা তো অনেক কার্বন এমিট করে। বেসিক্যালি 40% মতো ভেহিকুলার এমিশন শুধুমাত্র দিল্লিতেই দেখা যায়, ঠিক আছে। 40% কার্বনের এমিশন শুধুমাত্র ভেহিকুলার এমিশনের জন্য, মানে গাড়ি থেকে যে আর কি ধোঁয়াটা বের হয় তার থ্রুই 40% কার্বন আর কি এনভায়রনমেন্টে জেনারেট হয়। দ্যাট ইজ অনলি ইন দিল্লি অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাট। ওকে, সো এটা ইনিশিয়েটিভ যেটা নেওয়া হচ্ছে বেসিক্যালি ডিকার্বোনাইজ ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্টের জন্য কার্বনের যে এমিশনটা হচ্ছে সেটাকে কম করা, ঠিক আছে। প্রোভাইড টেকনিক্যাল সাপোর্ট অন গ্রিন গ্যাস এমিশন রিডাকশন মেজার্স, যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তাদের এমিশনটাকে কমানোর জন্য এনভায়রনমেন্টে এই উদ্যোগ নেওয়া। ওকে, ইনিশিয়েটিভ ইজ সাপোর্টেড বাই ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনিশিয়েটিভ অফ জার্মান মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, মানে বাইরে থেকেও এটাকে সাপোর্ট করছে। আর মেন অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম ইজ টু সাপোর্ট অ্যান্ড রেগুলেট পলিসিস অ্যান্ড প্রমোট ইলেকট্রিক ভেহিকল চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্মুথ ওয়াইড স্কেল অ্যাডপশন অফ ইলেকট্রিক ভেহিকলস ইন ইন্ডিয়া। মানে বেসিক্যালি একটু আগে যেটা আমি বলছিলাম যে ভেহিকল, তাদের প্রোডাকশন, তাদের আর কি, আমরা জানি দিল্লিতে কয়েকদিন আগে একটা চার্জ পোর্টাল আর কি করা হয়েছে, চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে, একটা স্টেশন করা হয়েছে যেখানে ভেহিকলগুলোকে চার্জ করা যায় আর কি, ঠিক আছে, রাস্তায়। এই হচ্ছে ব্যাপার। ওকে, দিস প্রজেক্ট উইল ইনক্লুড 3 countries, নেমলি ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, ফর আ পিরিয়ড অফ 2020 to 2024, 4 বছরের জন্য। ওকে, প্রোভাইড আ কনসিস্টেন্ট স্ট্র্যাটেজি ফর এফেক্টিভ পলিসিস অফ ডিকার্বোনাইজিং ট্রান্সপোর্ট। এই ডিকার্বোনাইজিং ট্রান্সপোর্ট, যাতে কার্বন এমিশন না হয় ডিউ টু ট্রান্সপোর্ট, এটাকে আর কি বাড়ানোর জন্য একটা স্ট্র্যাটেজি আর কি, এফেক্টিভ স্ট্র্যাটেজি তৈরি করে কিছু পলিসিস ক্রিয়েট করে এটাকে অ্যাপ্লাই করা হবে। এনডিসির যেটা বেসিক্যালি টার্গেট অ্যাচিভমেন্টের বাই 2030, সেগুলো হলো টু রিডিউস এমিশন ইন্টেন্সিটি অফ জিডিপি বাই 1/3, টু রিডিউস ইনস্টলড ক্যাপাসিটি অফ ইলেকট্রিসিটি ফ্রম নন ফসিল ফুয়েলস বাই 40%। ওকে, নন ফসিল ফুয়েল, ঠিক আছে, সেখান থেকে 40% এমিশনটাকে কমানো। টু রিডিউস কার্বন সিঙ্ক অফ 2.5 billion tons of carbon dioxide by increasing the forest cover, মানে ফরেস্ট আর গাছের সংখ্যা বাড়িয়ে কার্বন এমিশনটাকে কমানো একটা ব্যবস্থা করা, কারণ ডিফরেস্টেশন একটা হিউজ ইস্যু যেটা ক্লাইমেট চেঞ্জকে অনেকটা বেশি ইনডিউস করছে এখনকার দিনে। সো মুভিং টু নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট। সো নেক্সট, জাপানের লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার, যিনি জাপানের লাস্ট প্রাইম মিনিস্টার ছিলেন, শিনজো অ্যাবে, তিনি জাপানের হিস্ট্রির সবথেকে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার। তিনি 28 আগস্ট তারিখে আর কি রিজাইন করেন ডিউ টু হেলথ ইস্যুস। হি ওয়াজ সাফারিং ফ্রম আলসারেটিভ কোলিটিসে তিনি ভুগছিলেন। এটা বেসিক্যালি ডাইজেস্টিভ ট্র্যাক্টে একটা আর কি ডিজিজ। আর তিনি দুটো টাইম সার্ভ করেছেন, একটা 2006-07 আর একটা 2012 থেকে 2020।
2012 থেকে 2020, ইটস এ হিউজ টাইম। তিনি প্রথম অ্যাবিনোমিক্স, তার নিজস্ব একটা ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি ইকোনমিক্সের ওপর, ঠিক আছে, ফিনান্সিয়াল কিছু পলিসিসের স্ট্র্যাটেজি, সেটা সম্বন্ধে পড়বো, যাই হোক, সেটা ইন্ট্রোডিউস করেছিলেন, সেটাকে বলা হয় অ্যাবিনোমিক্স, তার নামেই সেটা পরিচিত, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে শিনজো অ্যাবি, তিনি প্রথম জাপানিজ প্রাইম মিনিস্টার যিনি ইন্ডিয়াতে রিপাবলিক ডেতে এসেছিলেন প্যারেড দেখতে অ্যাজ আ চিফ গেস্ট, তাও আবার সেটা কবে, সেটা 65th রিপাবলিক ডেতে, ঠিক আছে, 65th রিপাবলিক ডে। তখন প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ডক্টর মনমোহন সিং। সো টকিং অ্যাবাউট অ্যাবিনোমিক্স, it refers to the a set of economic policies that was introduced by the Japanese Prime Minister Shinzo Abe. এই পলিসিগুলো বেসিক্যালি কী করে? These policies aimed to increase money supply in the country, enacting reforms, boosting the government spending. মানে গভর্নমেন্টের যে খরচাটা, তারপরে কান্ট্রির যে মানি সাপ্লাই, এগুলোকে কী করে, এগুলোর থ্রু কী করে রিফর্মস আনা যেতে পারে, এগুলো এই সমস্ত ফিল্ডে রিফর্মস এনে কী করে ইকোনমিকে বুস্ট করা যেতে পারে, সেগুলোরই কিছু মিক্সড পলিসি আর কি, পলিসির লিস্ট তিনি বানিয়েছিলেন, সেগুলোকে অ্যাবিনোমিক্স আর কি বলা হয়, আর সেগুলোকে এখনও আর কি কার্যকরী করা হয়। ইট কনসিস্টেড অফ 3 অ্যারোস, 3টে এম। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাচিভিং 2% অফ ইনফ্লেশন টার্গেট, সেকেন্ড ফ্লেক্সিবল ফিশাল পলিসি, থার্ড হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি। এই গেল অ্যাবিনোমিক্সের থিওরি। মুভিং টু নেক্সট, সো আগ্রিওটা এটা বেসিক্যালি একটা ই মার্কেট প্ল্যাটফর্ম, যেটার থ্রু আর কি ইন্ডিয়ার যে রুরাল ফার্মার রয়েছে তাদেরকে ইউএইর ফুড ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করা, ঠিক আছে। দ্য UAE government launched Agriota, a new technology-driven agriculture commodity trading platform that will bridge the rural farmers from India and the Gulf ফুড ইন্ডাস্ট্রি, মানে গালফ যে ফুড ইন্ডাস্ট্রি রয়েছে ইউএইতে, তার সাথে আমাদের ইন্ডিয়ার যে রুরাল ফার্মার রয়েছে তাদেরকে কানেক্ট করার, লিঙ্ক করার একটা ই মার্কেট প্ল্যাটফর্ম। ওকে, বেসিক্যালি এটা তৈরি করেছে ডিএমসিসি, মানে দুবাই মাল্টি কমোডিটিস সেন্টার। ওকে, তার সাথে আর কি ইউএইর যে গভর্নমেন্ট অথরিটি রয়েছে তাদের হেল্পে এই এগ্রিওটা প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। ইন্ডিয়া গত বছর 2019-এ $38 বিলিয়ন এক্সপোর্ট করেছিল ইন দ্য ফর্ম অফ এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস টু দ্য ইউএই। ওকে, আচ্ছা, যদি গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সের কথা বলা যায় তাহলে ইন্ডিয়া 2019-এ সেটাতে র্যাঙ্ক করেছিল 72nd আউট অফ 113টা কান্ট্রিজ, 113টা দেশের মধ্যে 72 র্যাঙ্ক করেছিল ইন্ডিয়া, ঠিক আছে। সিঙ্গাপুর র্যাঙ্কড দ্য ফার্স্ট, ফলোড বাই আয়ারল্যান্ড, US, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড। The index says that UAE, United Arab Emirates, Israel or Singapore are the most impacted countries when it comes to natural resource risk. ন্যাচারাল রিসোর্সের রিস্কের কি পার্সপেক্টিভে ইউএই, ইসরায়েল, সিঙ্গাপুর এগুলো আর কি সবথেকে আর কি রিস্ক প্রোন আর কি কান্ট্রিজ, and resilience against food security threats, future food security threats. Okay, moving to next, IIT alumni. Basically IIT alumni যেটা, সেটা একটা নন প্রফিট অটোনোমাস বডি বলা যেতে পারে, একটা কাউন্সিল, যেটা আইআইটির যে আর কি পাসড আউট স্টুডেন্টস যারা বা আইআইটিতে রয়েছে সেই সমস্ত স্টুডেন্ট এবং কাউন্সিলের মেম্বার, বিভিন্ন আইআইটির কাউন্সিলের মেম্বার, বিভিন্ন সিটির কাউন্সিলের মেম্বাররা ভলেন্টিয়ার করে এই বডিটা আর কি বানিয়েছে, যেটা বেসিক্যালি ইন্ডিয়াতে বিভিন্ন স্টার্ট আপের ওপর কাজ করে, রিলেটেড টু ইনফরমেশন টেকনোলজি, রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট,
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই সমস্ত কাজগুলো আর কি, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, হ্যাঁ, তার তার যে এইমসগুলো সেগুলোকে আর কি অ্যাচিভ করা ইন ইন্ডিয়া, এটাই টার্গেট আইআইটি অ্যালুমনি কাউন্সিলের। সো ঘটনা যেটা, সেটা আইআইটি অ্যালুমনি কাউন্সিল একটা আর কি এগ্রিমেন্ট সাইন করেছে রাশিয়ার লোমনসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি আর রসফটের সাথে। রসফট একটা সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার ডেভেলপিং কোম্পানি, আর মস্কো স্টেট ইউনিভার্সিটি লোমনসভ, ঠিক আছে, এদের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছে। এই এগ্রিমেন্টের থ্রু যেটা হবে, রাশিয়ার সফটওয়্যার ডেভেলপিং আর কি কিছু রিসোর্সেস, তাদের কি টেকনোলজিস, তারপরে তো ওয়ার্ল্ডের লার্জেস্ট আর ফাস্টেস্ট হাইব্রিড কোয়ান্টাম কম্পিউটার যেটা ইন্ডিয়াতে তৈরি হবে, সেটার রিগার্ডিং কিছু রিসোর্সেস তারা রাশিয়া থেকে আর কি অ্যাক্সেস করতে পারে। ওকে, দ্য অবজেক্টিভ অফ দ্য এগ্রিমেন্ট is to use technology in the areas of healthcare, agriculture, transport, logistics, pollution, weather forecast to achieve the mission of Atmanirbhar Bharat. ওকে, মানে এটা রাশিয়ার রিসোর্সকে, কিছু রিসোর্স ইউজ করে টেকনোলজি ডিপার্টমেন্টে ডেভেলপমেন্টে হেল্প করা আর কি, যাতে এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, লজিস্টিক এই সমস্ত ফিল্ডে আর কি ডেভেলপ করা উইথ দ্য হেল্প অফ রাশিয়ান অ্যাসেটস। ওকে, agreement with Russia is the first step to aggregate global key technologies from the front runners. এগ্রিমেন্টের মেইন যে দুটো পয়েন্ট, সেটা এক নম্বর হলো রাশিয়ার যে স্টেট ওনড কোম্পানি, মানে রাশিয়ার যে গভর্নমেন্ট কোম্পানিসগুলো, যে স্টেটের যে কোম্পানিসগুলো রয়েছে, ওকে, আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওনার্স, আইপিআর ওনার্স, ঠিক আছে, they will transfer critical module in cryogenics, cryptography and modularized cloud management technology। মানে এই সমস্ত ফিল্ডে যে রিসোর্সেসগুলো রয়েছে রাশিয়ার স্টেট ওন কোম্পানিসগুলো, সেগুলোকে এখন আইআইটি অ্যালুমনি অ্যাক্সেস করতে পারবে। ওকে, আর একটা হচ্ছে দ্য মোস্ট প্রমিসিং এরিয়া ফর ইন্দো রাশিয়ান জয়েন্ট প্রজেক্টস আর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে ইনফরমেশন টেকনোলজি আর কমিউনিকেশন টেকনোলজি, স্পেস এক্সপ্লোরেশন, ক্লাইমেট চেঞ্জ, কোয়ান্টাম টেকনোলজি ইত্যাদি, তারপর ডেটা সিকিউরিটি, এই সমস্ত ফিল্ডে ইন্দো রাশিয়ার যে জয়েন্ট প্রজেক্টসগুলো, সেগুলোর ডেভেলপমেন্টেও এটা হেল্প করবে, একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপেও কিন্তু এটা হেল্প করছে। তো আজকের লেকচারটা এই অবধি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না স্টাডি ম্যাক্সকে। সি ইউ নেক্সট টাইম।